রাজধানীর তেজগাঁওয়ে শুরু হয়েছে অটোমোবাইলস অ্যান্ড এগ্রো মেশিনারি ফেয়ার 2025 রোড টু মেড ইন বাংলাদেশ শীর্ষক মেলা। শনিবার সকালে 2 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। পরে ঘুরে দেখেন মেলায় অংশ নেওয়া স্টল এবং কথা বলেন উদ্যোক্তাদের সঙ্গে। মেলায় আয়োজন করা হয় অটোমোবাইলস ও এগ্রো মেশিনারি সেক্টরের বিকাশ ও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শক্তিশালীকরণ, সমস্যা সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনার। এতে অংশ নিয়ে শিল্প উপদেষ্টা বলেন, অটোমোবাইল, এগ্রো মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত বাংলাদেশের শিল্প খাতের সম্ভাবনা ও সক্ষমতাকে তুলে ধরছে। এই সেক্টরগুলো আমাদের অগ্রাধিকার প্রাপ্ত খাত উল্লেখ করে তিনি বলেন, এগুলো দেশের রপ্তানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের 3টি অগ্রাধিকার প্রাপ্ত সেক্টর হলো অটোমোবাইলস, এগ্রো মেশিনারি এবং লাইট ম্যানুফ্যাকচারিং, যা আমাদের ম্যানুফ্যাকচারিং শিল্পের বিকাশ, রপ্তানি বহুমুখীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি যান্ত্রিকীকরণ দেশের খাদ্য নিরাপত্তার জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আর অটোমোবাইল শিল্প পরিবহন খাতে আধুনিকায়নের মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করার চেষ্টা করছে। এই মেলার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হবে বলে জানান আদিলুর রহমান খান। সরকারের লক্ষ্য মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা জানিয়ে উপদেষ্টা বলেন, এজন্য প্রয়োজন উৎপাদন ভিত্তিক শিল্পের বিকাশ, প্রযুক্তি স্থানান্তর, গবেষণা ও উদ্ভাবন এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা। আমাদের জাতীয় শিল্পনীতি 2022-এর উদ্দেশ্য দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, যেটা সরকারের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। অটোমোবাইল, এগ্রো মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত দেশের উন্নয়নে ভূমিকা রাখায় শিল্প সমৃদ্ধ দেশ ও দক্ষ মানব সম্পদ গড়তে কাজ করছে শিল্প মন্ত্রণালয় বলে জানান শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার অব ইন্ডাস্ট্রিজ BCI এর সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ। এ সময় SME ফাউন্ডেশনের প্রতিনিধি সহ উপস্থিত ছিলেন কৃষি প্রযুক্তি উদ্যোক্তাদের অনেকে। দেশের বিশাল যুব জনশক্তির কর্মসংস্থানের জন্য ম্যানুফ্যাকচারিং শিল্পের বিকাশ ও দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে 2 দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে বলেও জানান বক্তারা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।